नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে 3 এপ্রিল 2025 সাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন ধরেই চলবে। তবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার কোন কোন জেলাতে, কবে আসতে পারে সেটা আপনাদের জানাবো। আবহাওয়া দপ্তর কি বললেন সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অনলাইন বা স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে সেটাও আপনাদের দেখাবো, অর্থাৎ বিভিন্ন মডেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে, হেল্প করবে। লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে 3 এপ্রিল তারিখের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে 15টি জেলাতে তাপমাত্রা একই রকম থাকবে। প্রচণ্ডভাবে যে গরম রয়েছে সেই গরমটাই থাকবে, তার থেকে বাড়ার সম্ভাবনা নেই। বিশেষ করে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায়। সেই সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার দিকে, পূর্ব মেদিনীপুর জেলার দিকে, পশ্চিম মেদিনীপুর জেলার দিকে এবং ঝাড়গ্রাম জেলার দিকে। বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সেইভাবে খবর নেই, যদিও বা মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া কোনো সংলগ্ন জেলাগুলোর দিকে থাকতে পারে, তবে বৃষ্টির সেইভাবে খবর নেই। শুধুমাত্র খবর রয়েছে সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দিকে। এই রয়েছে আজকের পূর্বাভাস। এছাড়া আগামীকালের যা খবর রয়েছে শুক্রবারের, তাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও একটু বাড়তে পারে, তবে বৃষ্টিটা বেশি হবে না। বেশি জেলাতে হতে পারে। 7টি জেলায় বৃষ্টির খবর দিয়েছেন আবহাওয়া দপ্তর, তবে সেটা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি বলা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলাতে হতে পারে, ঝাড়গ্রাম জেলাতে হতে পারে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুটো জেলার ক্ষেত্রে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুতের কোনো এলাকায় ঝলকানি সহ হালকা বৃষ্টি হতে পারে, সেটা শুক্রবার। আগামীকাল বীরভূম জেলাতেও সেরকম একটা পরিস্থিতি রয়েছে। তাই 7টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি, বিরাট বৃষ্টি নয়, এবং 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগে কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড়, সেটা আগামীকাল রয়েছে। শনিবারের যা তথ্য রয়েছে, শনিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেরকম কিছু হবে না, অর্থাৎ বিরাট কোনো কিছু হবে না, কোনো বৃষ্টির কথা এখনও বলা হয়নি। এবং রবিবারের ক্ষেত্রে বলা হয়েছে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার দিকে। সুতরাং বোঝা যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই পেতে পারে, অর্থাৎ স্বস্তির বৃষ্টি যে জেলাগুলোর যে এলাকায় হবে সেখানকার মানুষজন কিছুটা স্বস্তি পাবেন। তবে 7 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন যে 8টি জেলাতে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেই 8টি জেলার নাম রয়েছে হাওড়া জেলা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা। অর্থাৎ সোমবারের খবর রয়েছে 8টি জেলাতে বিক্ষিপ্ত স্বস্তির বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য এখনও পর্যন্ত রয়েছে। এবং এর সঙ্গে আরেকটি তথ্য রয়েছে 8 এপ্রিল তারিখে মঙ্গলবারে প্রত্যেকটা জেলার দিকেই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। 8 তারিখে বৃষ্টিটা বাড়বে এমনটা তারা বলেছেন। এটা গেল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে? স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে মূলত 10 তারিখ 11 তারিখের দিকে দক্ষিণবঙ্গে একটু হলেও বৃষ্টিটা বাড়তে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, তবে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু নয়। উত্তরবঙ্গের পরিস্থিতি একটু অন্যরকম। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় আসতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন 6 তারিখে হালকা প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। 7 তারিখ 8 তারিখ হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, এমনটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি 9, 10, 11 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহারের কোনো জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে আসামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি। 9, 10, 11 তারিখের মধ্যে আসামের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে, এপ্রিল মাসের 14 থেকে 16 তারিখের দিকে কোনো জায়গায় ত্রিপুরাতে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু এই বৃষ্টির কারণগুলো জানতে হবে, অর্থাৎ সিস্টেমের কি খবর রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গার দিকে একটি ঘূর্ণাবর্ত,
সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়েও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সঙ্গে আরও আপডেট রয়েছে, কমোরিন এলাকার দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। নতুন করে 8 এপ্রিল তারিখে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার ফলে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন। একদিকে অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে একেবারে মধ্যপ্রদেশ পর্যন্ত, তার ফলে জলীয় বাষ্প ঢুকবে, পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে বাংলার দিকে, যার ফলে আবহাওয়াতে একটা ঝড় বৃষ্টির পরিবেশ, যেটা বোঝা যাচ্ছে যে 8 তারিখ 9 তারিখ 10 তারিখের দিকে ঝড় বৃষ্টির পরিস্থিতি বাড়বে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বাড়বে, উত্তর বাংলাদেশের দিকে বাড়বে, আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বাড়বে, দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের সেখানেও বাড়বে, তবে ততটা বাড়বে না। এবার আজকের কি খবর রয়েছে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হবে? আজকে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কর্ণাটকের দিকে রয়েছে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রবল ঝড় কোনো কোনো এলাকার ওপর দিয়ে বইবে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে এই সমস্ত জায়গার দিকে হবে। এর সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় রয়েছে, এছাড়া তেলেঙ্গানা, সঙ্গে রয়েছে উড়িষ্যা, এই সমস্ত জায়গার দিকে হবে। ঝাড়খণ্ড ঝোড়ো দমকা হাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন, কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে। এবার আমরা ফিরে এসেছি windy.com-এ। তো সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব কেমন পরিস্থিতি থাকতে পারে। বিশেষ করে দেখতেই পাচ্ছেন 11 তারিখের দিকে কোনো কোনো জায়গায়, অর্থাৎ যেটা আপনাদের বললাম 9 থেকে 12 তারিখের মধ্যে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গাগুলোতে হতে পারে সম্ভাবনা রয়েছে? পশ্চিমবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া জলপাইগুড়ি এদিকে হতে পারে। আসামের ক্ষেত্রে বরপেটা, গোয়ালপাড়া এদিকে সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে কোনো কোনো এলাকায় একটু সম্ভাবনা প্রধানত রয়েছে। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত স্যাটেলাইট চিত্র থেকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। উত্তরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি। তবুও আপনাদের একবার দেখানোর চেষ্টা করব। দেখুন 3 তারিখের দিকে কি হতে পারে। পশ্চিমবঙ্গের দিকে যে বিরাট কিছু হবে দক্ষিণবঙ্গে তেমনটা নয়, খুবই বিক্ষিপ্ত হালকা হালকা কোনো কোনো জায়গায় হতে পারে। 4 তারিখের দিকেও সেরকমই সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোথাও কোথাও হবে, উত্তরবঙ্গে সেরকম কিছু হচ্ছে না। 5 তারিখের দিকে দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গে সেরকম কিছুই নেই। আসাম মেঘালয়ের দিকে কোনো কোনো জায়গায় কিছুটা হতে পারে। 6 তারিখের দিকে ত্রিপুরার দিকে একটু বৃষ্টি বাড়তে পারে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, সঙ্গে বাংলাদেশের সিলেটের দিকে একটু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে অন্যান্য জায়গা আসামে শিলচরের দিকে হতে পারে। 7 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 2-1 জায়গায় একটু হালকা মাঝারি হবার কথা আবহাওয়া দপ্তর বলেছেন 7 এবং 8 তারিখের ক্ষেত্রে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস, কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বিরাট কিছু আমরা দেখতে পাচ্ছি না। যেটুকু হবে সেটা বিক্ষিপ্ত আকারে। এবং 10 তারিখের দিকে যা পূর্বাভাস, 10 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ছে এবং 10 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে কিছুটা হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হলেও বাড়ছে। কিন্তু উত্তরবঙ্গ এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলো, বাংলাদেশের উত্তরাঞ্চল, এখানে কিন্তু বৃষ্টিটা একটু বেশি হবার সম্ভাবনা রয়েছে। 11 তারিখের দিকে একটু বেশি হতে পারে। 11 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 10 থেকে তাই যেটা দেখা যাচ্ছে প্রধানত 10 থেকে 12 তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে একটু বেশি। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে। যেটা 2-1 জায়গায় হচ্ছিল সেটা কিছু কিছু জায়গা হবে, বিরাট কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না। আর বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি। তবে বিশেষ করে 15 এবং 16 তারিখে বৃষ্টিটা প্রচণ্ডভাবে বেড়ে যাবে। সেটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে ততটা বাড়বে না, কিছুটা বাড়বে। বেশি বাড়বে বাংলাদেশের দিকে। ঢাকা রয়েছে, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, বরিশাল এদিকে বাড়বে। ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামের দিকে বেশ কিছুটা বাড়বে। এমনটাই তথ্য আমরা পাচ্ছি এপ্রিল মাসের একেবারে মাঝামাঝির দিকে। আর 16 তারিখের দিকের যা খবর রয়েছে, 16 তারিখের দিকে নিচের দিকের যে রাজ্যগুলো ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের, যেমন ত্রিপুরা রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে কুমিল্লা রয়েছে, চট্টগ্রাম রয়েছে, এদিকে বৃষ্টিটা বেশি একটু বাড়তে পারে, মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। এবার আমরা দেখার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন। তারা বলছেন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তারা বলছেন শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, 2-1 জায়গা হতে পারে এমনটা সম্ভাবনা। সেটা ভারী বৃষ্টিটা
কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে এমন সম্ভাবনা 6 এপ্রিল তারিখ পর্যন্ত এরকম একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত তাদের আপডেট রয়েছে। সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোনো জায়গা বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে, এমনটা তথ্য রয়েছে। বিশেষ করে রয়েছে মধ্য ভারতের রাজ্যগুলো, সঙ্গে রয়েছে উত্তর ভারতের কোনো জায়গাতে সেরকম একটা সম্ভাবনা রয়েছে, উত্তর পূর্ব ভারতে হতে পারে। এই রকমই পূর্বাভাস যেটা গতকালের আপডেট ছিল, অর্থাৎ 2 তারিখে কিছুটা হয়েছে এবং এখনও 2 দিন, আগামী 2 দিন হবার একটা চান্স রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, তাপমাত্রা বাড়ার এখনও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে পারে আগামী 7 দিনে। বৃষ্টির ক্ষেত্রে তারা কি তথ্য দিচ্ছেন, কোথায় বৃষ্টি হতে পারে, সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল। সঙ্গে অরুণাচল প্রদেশের দিকে সেরকম বিরাট বৃষ্টি নয়, হালকা বৃষ্টির কথা বলা হয়েছে আগামী কয়েকদিন। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়তে পারে 5 এবং 6 তারিখের দিকে মাঝারি ধরনের বৃষ্টি। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে খুব হালকা আজকে এবং আগামীকাল হলেও 5-6 তারিখে একটু বৃষ্টি বাড়তে পারে, এটা তাঁরা বলছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে সেরকম কোনো বৃষ্টি নেই এবং আগামীকাল থেকে হালকা বৃষ্টি শুরু হলো। 7 এবং 8 তারিখে একটু হালকা মাঝারি স্ক্যাটার্ড রেন, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 তারিখে বৃষ্টি নেই, আবার 6, 7, 8 তারিখে খুব হালকা। যেটা আপনাদের জানাচ্ছিলাম, দক্ষিণবঙ্গের জন্য বিরাট কোনো বৃষ্টির খবর নেই। অন্যদিকে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও খুব হালকা হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে এবং আগামীকাল খুব হালকা বৃষ্টি হতে পারে। তাই বাংলার ক্ষেত্রে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একদিকে যেমন রয়েছে কর্ণাটক, অন্যদিকে রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছেন, তাদের যেটা আপডেট রয়েছে, তারা কি বলছেন 3 তারিখের দিকে, অর্থাৎ 3 এপ্রিল তারিখে তারা যেটা বলছেন যে আংশিক মেঘলা আকাশ থাকবে, আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনো খবর নেই। তাপমাত্রা মোটামুটিভাবে দিনের অপরিবর্তিত থাকবে, রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে। 4 তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, অর্থাৎ আগামীকাল শুক্রবার, বৃষ্টির খবর তারা দিচ্ছেন। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দু এক জায়গায় বিদ্যুৎ চমকানো সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের তাপমাত্রা একটু কমতে পারে, এমনটা তারা বলছেন। শুক্রবারের পর শনিবারের যে আপডেট রয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা একটু কমতে পারে, রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে। এবং 6 এপ্রিল তারিখের তারা যেটা আপডেট দিচ্ছেন, বৃষ্টিপাতের খবর 6 তারিখেও রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ী মেঘলা আকাশের সঙ্গে বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ধরনের। এই সমস্ত জায়গাগুলো ছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা একটু কমতে পারে। এই রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে দেওয়া আপডেট। আশা করছি ভিডিও আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।